ফুটবলের ব্যাকরণ কি তবে বদলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আদেশে? রেফারির দেখানো কার্ডের পরবর্তী সাসপেনশন সেটা উঠে গেল, কিভাবে উঠে গেল, কেন উঠে গেল, সে ব্যাপার নিয়ে কিন্তু জল্পনা কল্পনা পুরো বিশ্বব্যাপী চলছে। আমাদের হাতে একটা রিপোর্ট আছে, আমরা একটু দেখে আসবো। বসনিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী বেলজিয়ামের বিরুদ্ধে শেষ ১৬ ম্যাচে তার নিষেধাজ্ঞা ছিল অবধারিত, কিন্তু মাঠের সেই লাল কার্ডের রং মুছতে পর্দার আড়াল থেকে নেমে এলো খোদ মার্কিন রাষ্ট্রশক্তি। President of the United States of America, Mr. Donald J. Trump, please. ট্রাম্প সরাসরি ফিফাতে হস্তক্ষেপ করার নজিরবিহীন ঘটনা প্রমাণিত হয়েছে বলছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ফিফা সভাপতিকে ফোন করে বালোগানের লাল কার্ড বাতিল করতে বলেন ট্রাম্প। তারপর হোয়াইট হাউস ও মার্কিন প্রশাসন ফিফার উপর রাজনৈতিক চাপ ও হুমকি সৃষ্টি করে। এতেই থামেনি, হাই প্রোফাইল আইনজীবীদের নিয়োগ করে ৫ দিনের মাথায় ধারা ২৭ খাটিয়ে নিষেধাজ্ঞা তুলে নিলে বালেগান বেলজিয়ামের বিপক্ষে খেলার অনুমতি পান। অবশ্য এবারের বিরোধিতা করলেন ট্রাম্প। You have to let them use their best. আমার মনে হয়নি এটি ফাউল ছিল। দুজন দুর্দান্ত অ্যাথলেট গতি সামলাতে না পেরে ধাক্কা খেয়েছিল। ফিফা অত্যন্ত চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে। রেফারির সিদ্ধান্তটি ছিল ভয়াবহ, অথচ কেউ তা নিয়ে কথা বলছে না। ১৯৬২ সালের পর এই প্রথম বিশ্বকাপের নিয়মের দেয়াল ভেঙে ধারা ২৭-এর ছায়ায় বালেগানকে দেওয়া হলো মুক্তি। ক্ষুব্ধ বেলজিয়াম অবশ্য এই সিদ্ধান্তের বিপরীতে আপিল করেছে। অবশ্য ফিফা বেলজিয়ামের সেই আপিল প্রত্যাহারও করে দিয়েছে। দেশটির ফুটবল কোচ একে বলছে এপ্রিল ফুল। উয়েফা তো সরাসরি বলেই দিয়েছে ফিফার রায় শতভাগ অবৈধ। তবে নিজের সাফাইতে অবিচল ফিফা প্রধান। ফিফার বিচারিক কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে। হ্যাঁ, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ফোন করেছিলেন সত্য, তবে আমি তাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলাম যে বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অধীনে হয়েছে। আমরা সবসময় আইনের শাসনকে শ্রদ্ধা করি। বালেগান বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছেন, কিন্তু ট্রাম্পের এই পলিটিক্যাল গোল ফুটবল ইতিহাসের গায়ে নিরপেক্ষতার যে দাগ রেখে গেল তা সহজে মুছবার নয় বলছেন বিশ্লেষকরা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।